এই পিলারটা কিন্তু আমাদের সাতক্ষীরা বর্ডারের পিলার। এই যে শস্য ক্ষেতটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ইন্ডিয়ান শস্য ক্ষেত। আসলে পৃথিবীটা তো গোল, মানে কখন কার সাথে কোথায় দেখা হবে বলা যায় না। এই জায়গার থেকে কোনো এক বিকেলে বন্ধুদের সাথে চায়ের আড্ডাটা কেমন হবে। ক্যাম্প এই পাশে না, ওরা তো লাইট জ্বালাই দিছে দিস তাই, বিদ্যুৎ অপচয় করে খুব। এত নির্জন এলাকা এইটা যে এইখানে এরা বসবাস করে। সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জে বিজিবি বিএসএফ এর ভিতরে একটি চরম উত্তেজনা বিরাজ করছে। তো এই যেটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সীমানা পিলার বাংলাদেশ ভারতের, আর ওপাশে ইন্ডিয়া আর এপাশে বাংলাদেশ। তো তারা আন্তর্জাতিক আইনে বলা আছে যে পিলার থেকে 150 গজের ভিতরে কোনো স্থাপনা বা বেড়া দেওয়া যাবে না, কিন্তু তারা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এই পিলারের 150 গজের ভিতরে তারা কাঁটাতার দেওয়ার চেষ্টা করছিল। আর সেই কারণে আমাদের বাংলাদেশের বিজিবি ভাইয়েরা তাদের সীমান্তেই রুখে দিছে। তো যাই হোক, এই সেই পিলার, আর এই পিলারটা কিন্তু আমাদের সাতক্ষীরা বর্ডারের পিলার। আর এই যে শস্য ক্ষেতটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ইন্ডিয়ান শস্য ক্ষেত। আজকে আমি এই সীমান্তের মানুষের গ্রামীণ জীবন দেখানোর চেষ্টা করব, সে পর্যন্ত আপনারা ভিডিওর সঙ্গে থাকুন। তো বন্ধুরা দেখুন, আমি এখন বাংলাদেশ ভারত নোম্যান্স ল্যান্ড দিয়ে হেঁটে যাচ্ছি। তো এই পাশে দেখুন আমাদের বাংলাদেশি ধান ক্ষেত, আর এই পাশে ইন্ডিয়ান সরিষা ক্ষেত। আসসালামু আলাইকুম, ভালো আছেন আঙ্কেল? কি ছড়াচ্ছেন শস্য ক্ষেতে? কি সার ছড়াচ্ছেন একটু দেখি। ইউরিয়া সার। ইউরিয়া সার দিলে কি হয়? ইউরিয়া সার দিলে তাড়াতাড়ি জোর ধরে, আর এই তোমার ওই ড্যাপ দিলে একটু আস্তে আস্তে ধরে। আচ্ছা, পানি দেবো না বুঝছেন? হ্যাঁ, এখন তার পানি দেবার লাইন নেই। আচ্ছা, না এখন এই আস্তে 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 না ধরিয়ে তাড়াতাড়ি ধরবে, ফুলে শিখে না। আপনি আপনি সেই আগে একদিন 1 নম্বরে আইলেন না? হ্যাঁ, আমি ওই জায়গা 7 দিয়ে দিলাম, 7 দিন ওই দিন। 1 নম্বর কোন দিকে তো? ও বিডিআর এই জায়গায় গেলেন না, বিলিয়ার। হ্যাঁ 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 হ্যাঁ, বিলিয়ার লোক আর বাংলাদেশের লোক। দেখুন ওখানে আমার জমি দেখি, এই যে এই আঙ্কেলের সাথে আমার এর আগেও একবার দেখা হয়েছিল। কখন কার সাথে দেখা হবে বলা যায় না, তাই তো? আমি কিন্তু ওইখান থেকে দেখেই চলে আসছি যে ওই আঙ্কেলের মতোই লাগে, তারপরে দেখে আসি। যাক, ভালো লাগছে। তো এই জমিটা কি আপনার? আসলে পৃথিবীটা তো গোল, মানে কখন কার সাথে কোথায় দেখা হবে বলা যায় না। তো আগের ভিডিওতে আপনাদের এই আঙ্কেলের আলু খাচ্ছি দেখাইছিলাম। তো দেখুন নিয়তির কি খেলা, সেই আঙ্কেলের সাথে আজকেও আমার দেখা। তো যাই হোক, আপনাদের এলাকাটা অনেক সুন্দর, ভালো লাগে সবসময় আসতে। আপনার বাসা কোন জায়গায়? আসবেন বাসা ওই যে ওইখানে যেখানে গেলেন ওই পাশে। ও, আবার যেন দেখা হয় ইনশাল্লাহ। এইবার দিন দেখা হলে কিন্তু আর ছাড় নেই, আসলে দেখা হবে বুঝছেন। আসি আমি রাত্রি শুধু বাড়ি থাকি, আর রাতে ভর দিন বিলি। তাই? হ্যাঁ, আপনার আলু খেতে কিন্তু একবার আসবো। হ্যাঁ, আলু কয় মাস পর উঠাবেন? আলু ওখান থেকে মাইডের পরে আসলে উঠাবে বুঝছেন। 1 থেকে 1.5 মাস পর? 1.5 মাস পরে, 1 মাসও হবে না। আচ্ছা, 1.5 মাস। ঠিক আছে, আল্লাহ যদি আপনার ভালো রাখে আর আমারও যদি ভালো রাখে, হায়াতে রাখে, তাহলে ইনশাল্লাহ আসবো। আলু যখন উঠবেন তখন শুধু দেখবেন কোন শুধু আলু আর বস্তা। তাই? এই আলু খাওয়ার জন্য আমি আসবো। হ্যাঁ, 120 বন্টন আলু হবে 1 বিঘা জমিতে। মাশাআল্লাহ। আসলে জায়গা তো অনেক ভালো। হ্যাঁ, বালিয়া জায়গা তো, মোটা আলু মোটা হবে। বালি জায়গা বলে আলু মোটা হবে, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে সীমান্তের চর এলাকা ওটা। তো কত সুন্দর, ওই আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাইছিলাম যে এই আঙ্কেলে পানি দিচ্ছিল আলু খেতে। তো যাই হোক, আঙ্কেল ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন? গরু খাওয়াচ্ছেন না? তো এই যে গরু খাওয়াচ্ছেন, মানে কি এটা কি বাংলাদেশের ভিতরে না?
এই যে পিলার দেখা যাচ্ছে এটা আমাদের বাংলাদেশে, আর ওদের পিলার ওই গোড়ায়, ওই কোন পাশে? এই গাছের গোড়ায়, খেজুর গাছের গোড়ায় রয়েছে। ওই খেজুর গাছের গোড়ায়? হ্যাঁ, ওই ওই এই খেজুর গাছের গোড়ায় ওই একটা ফ্ল্যাগ মতন দেখা যাচ্ছে না তোলায়, ওই ভেড়ির, এই ভেড়ির ওপর উঠলে দেখা যাবে। ও আচ্ছা, ওই যে ভিতরে। খালের ধারে। তো আমরা এখন যেখানে আছি এটা হলো বাংলাদেশের ভিতরে। হ্যাঁ, এটা বাংলাদেশ। তো গরু কয়টা নিয়ে আসছেন খাওয়াইতে? এখানে আমার এই 4টি গরু। একটা আপনার, হ্যাঁ, ওতে এ দুইটা, আর ওই পাশে একটা। বেশ ভালো গরু তো, লাল। ওই পাশে কালো একটা আছে। ইন্ডিয়ান ক্যাম্প ওই পাশে না? ওরা তো লাইট জ্বালাই দিছে দিই সকাল সকাল। আছে রাজন দেওয়াতে, এখন তো ও থাকলি মানে ও জ্বালায় ওরা। তাই? ওরা থাকলি মানে জ্বালায়। মানে বিদ্যুৎ অপচয় করে খুব। আর এই খালের ধারে তো সব ওদের। খালের ধারে তো সব ওদের। মানে এই খালের এই ধারে শস্য থেকে গাছটা সব দেখা ওদের। আছে? এই শস্য গাছ চাষ করেছে সব ওরা। তাই? খুব কাছাকাছি তো। তাহলে এই যে দূরে দেখা যাচ্ছে কাঁটাতার না? হ্যাঁ, ওই বেড়া, ওই ও, তো বন্ধুরা দেখুন, আমি আপনাদের একটু জুম করে দেখাই। ওখানে ওরা আছে, ওই ডিউটি ওই জায়গায়, এই ফ্ল্যাগ ট্ল্যাগ তো দিয়েছে। ওই যে কাঁটাতার, আর ওখানে কিন্তু তারা ডিউটিতে আছে, অতএব ওদিকে আমাদের যাওয়া নিরাপদ হবে না। তো এই যে বর্ডার অঞ্চলে থাকেন, কেমন মনে হয়? ও মনে হয় ওদের সঙ্গে সবসময় আমি, ওরা এখন তো খেলার ধারে তো ওরা তো যেতেই দেয় না। আচ্ছা, আর ওরা পরিচিত সবসময়ের জন্য, তাড়াতাড়ি মারার জন্য ওরা সবসময় রেডি থাকে। তার মানে আমার এই ভেড়ির ওপাশে গেলে নিরাপদ না? না। আচ্ছা আচ্ছা, ওদের একবারে আর ওরা সীমান্তের ওই সীমান্তে নো ম্যানস ল্যান্ডে চলে আসছে। হ্যাঁ, ওরাই ডিউটি তো। ওই আমাদের এই সীমানা শেষ, ওদেরও সীমানা শেষ। আমাদের মাঝখানের এই 0 পয়েন্টের এই যে একটা খাল আছে, এই আচ্ছা আচ্ছা, এই খালটা হলো আমাদের অর্ধেক, ওদেরও অর্ধেক। এই জন্যই ওদের ওপাশে আমরা যাইও নি, ওদের সঙ্গে ঝামেলাও করিনি, ঝঞ্ঝটও করিনি। কেন? আচ্ছা আচ্ছা। সময় খারাপ। তো সীমান্তবর্তী বিস্তীর্ণ একটি এলাকা। এই এলাকায় বসত বাড়ি খুবই কম। তো দেখুন, এই একটা বাড়ি দেখা যাচ্ছে, আর এই অত্র এলাকায় দেখুন ছোট্ট একটা বাড়ি, টিন দিয়ে ছাওয়া, আর পাশে ছোট্ট একটা খাল আছে এই এলাকায় পানি নিষ্কাশনের জন্য। তো দেখুন এই বাড়িটা দেখুন। তো এইখানে মানে এত নির্জন এলাকা এইটা, যে এইখানে এরা বসবাস করে। তো নেই রাস্তাঘাট, নেই স্কুল কলেজ, সীমান্তবর্তী এলাকা, এখানে তো এগুলো খুবই কম থাকে। তো আশপাশে দেখুন শস্য ক্ষেত, আর সামনে দেখুন মেটে রাস্তা, আর এই যে কিছু দূর একটা ইটের বাড়ি। দেখুন সীমান্তবর্তী গ্রামীণ মানুষের বসবাস দেখুন। আর এই পাশেও দেখুন বিশাল মাঠ। মনে হচ্ছে যেন ধুধু মরুভূমি এলাকা। আর এই মরুভূমির মাঝখানে ছোট্ট একটি ইটের বাড়ি। দেখুন এই বাড়িতে এরা বসবাস করে, আর আশপাশে কোথাও কোনো বাড়ি নেই। এই যে দেখুন বাড়িটি, ছোট্ট একটা বাড়ি, ইটের বাড়ি। আর এপাশে এই এলাকার মানুষের গরু ছাগল গোলা বাঁধা আছে দেখুন। এটা কি দোকান? এই যে এখানে চাটা বানানো হয় তাই তো? ও আচ্ছা, মানে আমি এই বিস্তীর্ণ এলাকায় অনেক এলাকা ঘুরে তারপরে এই ছোট্ট একটা দোকান খুঁজে পেলাম, তারপরেও কিন্তু দোকানটা বন্ধ। ভাবলাম যে একটু চা খাবো, কিন্তু হলো না। ও খেলা দেখতে যাওয়া তাই তো? আচ্ছা, তো এই দিকে আজকে খেলা হচ্ছে, যেহেতু গ্রামের ভেতরে খেলা, তো এই জন্য সবাই দূর দূরান্ত থেকে ছেলেমেয়েরা এই খেলা দেখার জন্য চলে যাচ্ছে। যেহেতু এলাকায় খেলাধুলা খুবই একটু কম হয়, মানে মাঠ টাট সেই পরিমাণে নাই, এই কারণে সবাই দেখুন একটা দোকান ছিল, কিন্তু এই দোকানটা বন্ধ রেখে উনি খেলা দেখতে যাচ্ছে। ঠিক আছে। তো দেখুন
কত সুন্দর একটা দোকান, পাটকাঠি দিয়ে ছাউনি। আর একবার ভাবুন, এই জায়গার থেকে রাতের বেলা বা কোনো এক বিকেলে বন্ধুদের সাথে চায়ের আড্ডাটা কেমন হবে। তো এ পাশে দেখুন বিস্তীর্ণ মাঠ, আর এ পাশে একটা ছোট্ট খাল। আর এই খালটাও আপনাদেরকে একটু দেখাই। এখান থেকে দেখুন একটা সাঁকো চলে গেছে, কাঠের সাঁকো। তো আমরা একটু কাঠের সাঁকো পার হব। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে ভয় করে এসব সাঁকোয় উঠতে, যদি পড়ে যায়, কারণ আমরা শহর বন্দরে থেকে এই জিনিসগুলো আসলে উপভোগ করতে পারি না। তো সাঁকোর থেকে দেখুন ছোট্ট একটা খাল চলে গেছে। খালটা খুব একটা বেশি বড় না। এই যে এপারে চলে আসলাম। তো বন্ধুরা, আজকে এমন একটি সময় চলে আসছি এই গ্রামে। তো এইখানে আজকে একটা খেলাধুলার অনুষ্ঠান করছে, সেই জন্য মানে দূর দূরান্ত থেকে। আসসালামু আলাইকুম, কোথায় যাচ্ছেন? খেলা দেখতে যাচ্ছেন? এটা কি ক্ষেত? আলু, মানে কি আলু ক্ষেত এটা? মিষ্টি আলু। মিষ্টি আলু। তো ঠিক আছে, যান। এই তোমরা কি খেলা দেখতে যাচ্ছ? হ্যাঁ, কোথায়? ওই বলফিল্ড মাঠে। বলফিল্ড মাঠে? হ্যাঁ। ও দেখুন, সবাই কিন্তু দলে দলে চলে যাচ্ছে খেলা দেখতে। তো যেহেতু এই এলাকায় মাঠঘাট নাই, সেহেতু বিস্তীর্ণ একটি এলাকা, তো সেই কারণে একটা খেলার অনুষ্ঠান করছে এবং পুরা গ্রাম জুড়ে মানে এই খেলাটি উপভোগ করার জন্য দূর দূরান্ত থেকে বয়স্ক লোক, ছেলে মেয়ে সবাই কিন্তু জড়ো হচ্ছে। তো ভাবুন, এই এলাকায় যদি বাড়ি থাকে তাহলে সকালবেলা উঠে কত সুন্দর লাগবে। সকালবেলা উঠে যদি দেখি যে এরকম একটা শস্য ক্ষেত দেখা যাচ্ছে, তাহলে সেটি কেমন লাগবে আপনাদের? এটা একমাত্র যাদের গ্রামগঞ্জে বাড়ি তারাই এই জিনিসটা ফিল করতে পারবে। তো এখানকার শ্যালো মেশিনগুলো দেখুন, এই মেশিন ব্যবহার করে এইখানে খেতে পানি দেওয়ার জন্য। এটা কিন্তু গ্রামগঞ্জের শ্যালো মেশিন। যেহেতু এটা ফসলি মাঠ, আর এই মাঠে পানি দেওয়ার জন্য এই শ্যালো মেশিনগুলো ব্যবহার করা হয়। অনেক পথ হেঁটে এসে ইটের সলিং দেখতে পাচ্ছি, কারণ যেহেতু এই এলাকায় বসবাস একটু কম, তার জন্য রাস্তাঘাট ততটা সুন্দর না। এই যে সামনে আরও 3টা বাড়ি, প্রায় আধা কিলোর ভিতরে আর 3টা বাড়ি দেখা যাচ্ছে। ছোটোখাটো বাড়ি, বাড়িগুলা কিন্তু বেশ বড় নয়, ছোটোখাটো বাড়ি। মানে এইটা আছে ইটের বাড়ি, আর ও পাশেও কিন্তু ইটের বাড়ি না, মেটে বাড়ি। বাড়ির সামনে একটা বিসলি গাদা আছে। আর এই বাড়িটা দেখুন অর্ধেক ভেঙে গেছে, মানে বাড়িটার রাস্তার ভেতরে চলে আসছিল, যার কারণে বাকি অংশটুকু ভেঙে নিছে।